আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি, তা হচ্ছে মেরা পিঠা ও চাউলের রুটি, তবে একই ডো দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পানিটা বলক এসেছে, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এখানে 3 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম। তো একটা কাঠি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর কিছুটা পানি উঠিয়ে রেখেছি, ভাবছিলাম যে বেশি হয়ে যাবে পানিটা, সেজন্য এখন পানি সবটুকুই লাগবে। তো দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো চুলাটা বন্ধ করে তো 10 মিনিট পর ফিরে এলাম। আর এখন এই যে ডোটা তৈরি করতেছি, সেটাকে হাত দিয়ে ভালোভাবে করে মতে নিতে হবে যতটা সম্ভব। মতে নিলে খুব সুন্দর সফট হয়, পিঠাও সুন্দর হয়, রুটিও। তো আমি এখন দুটি ভাগে ভাগ করে নিলাম। তো ছোটোটা আমি পরে রুটি বানাবো, সেজন্য একটা কিচেন পেপার দিয়ে, ভিজা পেপার দিয়ে রেখে দিয়েছি ডেকে। আর বাকিটারে এখন আমি মেরা পিঠা বানিয়ে নিচ্ছি এভাবে করে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। তো আমি আরও একটি বানাবো। এইভাবে করে মেরা পিঠাগুলো বানিয়ে নিলে খুব সুন্দর লাগে। আর গোল করেও বানানো যায়, এটা যার যার ইচ্ছা, যেরকম ডিজাইন ইচ্ছা সেরকম বানাতে পারে। তো এইভাবে করে আমি দাগ করে নিলাম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে। তো সবগুলো আমি বানিয়ে তারপরে আমি দেখাবো আপনাদেরকে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে পানি দিয়েছি আর উপরে একটা চালনি দিয়েছি। তো এই চালনির মধ্যে আমি পিঠাগুলো ভাপ দেব। তো এখানে আমার ঢাকনা দিয়ে ডেকে দিব। আর ঢাকনার কোনো ছিদ্র থাকলে এটাকে বন্ধ করে দিতে হবে। এখানে আমার 25 থেকে 30 মিনিট লাগবে। চুলাটা মিডিয়াম হিটে রেখে দেব। তো এদিকে আমি যে রুটির জন্য ডো রেখেছি সেগুলোকে আমি গোল গোল করে রুটির জন্য ডো তৈরি করে নিয়েছি। তো এখন একটু একটু করে আমি বেলে নিচ্ছি। তো সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। যতটা সম্ভব পাতলা করে বানিয়ে নিলে খুব সুন্দর হয়, নরম হয় রুটিটা ছেঁকার পরে। আমি এভাবে করে সবগুলো এখন বানিয়ে নেব। দেখুন কতটা পাতলা হয়েছে। তো এখন আমি পিঠাটা হয়ে গিয়েছে, আমি পিঠাটাকে নামিয়ে নেব। তারপর আমি রুটিগুলো ছেঁকে নেব। আর এখন একটা পিঠা চেক করে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আমি এই পিঠাটা নামিয়ে নিলাম। আর এখন রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি একটু একটু করে। তো এই পিঠ যখন উল্টে দেবো, তারপর একটু চাপ দিতে হবে, তাতে করে সুন্দর করে সব সাইড সুন্দরভাবে হয়ে যায়। তো এখন এই সবগুলো ছেঁকে তারপর পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মেরা পিঠা ও চাউলের রুটি। আমি সাথে গরুর মাংস দিয়ে পরিবেশন করেছি। গরুর মাংস রেসিপি অলরেডি একটা দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আর রুটিটাও খুবই সফট হয়েছে। তো আজ এ পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।